ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে ঘিরে পাল্টাপাল্টি দোষারোপ আর প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে ভারত ও পাকিস্তান। সিন্ধু নদের এক ফোঁটাও পানি যেন পাকিস্তান না পায়, ভারত সে পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী। তবে ভারত থেকে পানি না গেলে সিন্ধু নদে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এদিকে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তে চরম বিপদে পড়েছেন শাহনেজা নামের এই নারী। তিনি ভারতীয় হলেও তার স্বামী এবং সন্তান পাকিস্তানি। ভিসা বাতিল হওয়ায় স্বামী সন্তান পাকিস্তানে ফিরে গেলেও ফিরতে পারছেন না শাহনেজা। মাত্র 15 দিনের জন্য ভারতে এসেছিলাম, তারা এখন আর আমাকে পাকিস্তানে ফিরে যেতে দিচ্ছে না। ছোট ছোট বাচ্চাকে পাকিস্তানে ফেলে কতদিন থাকবো? শাহনেজার মতোই কাশ্মীরে জঙ্গি হামলার মাসুল দিতে হচ্ছে ভারত ও পাকিস্তানের অসংখ্য মানুষকে। অনেকেই চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ রোগী নিয়ে গিয়েছিলেন ভারতে, তারাও বিনা চিকিৎসায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন পাকিস্তানে। দুই দেশের উত্তেজনার আঁচ পড়েছে নদীর পানি বন্টন ব্যবস্থাতেও। আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানান, যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে একতরফাভাবে পানি বন্টন চুক্তি স্থগিত করলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে বলে হুঙ্কার দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এটি খুবই দুঃখজনক যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সেটি দুই দেশের মধ্যকার সংঘাতের রূপ নেয়, যেখানে একসঙ্গে আমাদের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার কথা ছিল। এবারই তাই হয়েছে। কাশ্মীরে হামলা হলো আর ভারত সরকার পাকিস্তানকে দোষারোপ করতে কোনো সময় নিল না। পেহেলগামে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বক্তব্য দেয় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একদিনে গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। এ তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সৃষ্টি ঘটক, 71। কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করেছেন পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। একই সাথে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পরোক্ষ সমর্থন ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন তিনি। পশ্চিমাদেরও দায়ী করেন তিনি। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান ইস্যু নিয়ে সর্বাত্মক যুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আরও জানাচ্ছেন ঋতু সাহা। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি এখন যুদ্ধের দিকে রূপ নিচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই হামলার ঘটনাকে ভারতের সাজানো ঘটনা বলে দাবি করেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরের পুরো ঘটনাই একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। বলেন, তাদের দৃঢ় বিশ্বাস ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হামলাটি একটি পরিকল্পিত ঘটনা। কাশ্মীরে যা ঘটছে বা কাশ্মীরের কোনো আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা একেবারেই কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে জড়িত নই। ভারত সরকার যে অভিযোগ করছে আমি তা জোরালোভাবে নাকচ করছি। এদিকে পশ্চিমাদের হয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আমরা দীর্ঘ 3 দশক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমাদের হয়ে এসব নোংরা কাজ করেছি। তবে আমাদের সরকারের সেই ভুলের কারণেই এখনো এই অপবাদ বইতে হচ্ছে। পাকিস্তানকে দোষারোপ করা অনেক সহজ।
এখনকার সন্ত্রাসীরা একসময় ওয়াশিংটনে দাওয়াত খেতে যেত। আমি মনে করি আমাদের সরকার সে সময় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন খাজা আসিফ। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জম্মু ও কাশ্মীরের হামলার ঘটনায় ভারতের সাথে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলেও দাবি করেছেন। চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে তার প্রতিক্রিয়া আমরা দেখাবো। যদি কোনো আক্রমণ হয় তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। তিনি আশা করছেন পরিস্থিতি এখনো আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এর আগে আসিফ বলেছিলেন, এই হামলার ঘটনার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, কারণ পাকিস্তান সব ধরনের এবং সর্বত্র সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করে। ঋতু সাহা, ৭১। ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার সময় ভারতীয় সেনারা কোথায় ছিল? দেশটির বিরোধী দলের নেতাদের এমন প্রশ্নের উত্তরে দেশটির সরকার জানিয়েছে, বৈশারণ তৃণভূমিতে বার্ষিক অমরনাথ যাত্রার আগে সেনাদের পাঠানো হয়, যা জুন মাস থেকে শুরু হয়। শুধুমাত্র ওই সময়টাই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এই স্থান দিয়ে তীর্থযাত্রীরা অমরনাথ গুহা মন্দিরে যান। সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, স্থানীয় ট্যুরিস্ট অপারেটরগুলো গত ২০ এপ্রিল থেকেই সেখানে পর্যটকদের নেওয়া শুরু করেছিল। অমরনাথ যাত্রা শুরু হতে এখনো অনেক সময় বাকি থাকায় সেখানে কোনো সেনা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়নি। সরকারের প্রতিনিধিরা জানান, স্থানীয় প্রশাসনও সরকারকে জানায়নি। বৈশারণ তৃণভূমিতে নির্দিষ্ট সময়ের আগেই পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। এ কারণে সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ছিল না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার সাথে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে ভারত। এই হামলার সাথে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে পাকিস্তান। এদিন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন। প্রস্তাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২০২৫ সালের ২২ এপ্রিল সংগঠিত পেহেলগাম হামলার সাথে পাকিস্তানকে জড়িত করার সব ভিত্তিহীন প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা পাকিস্তান সমর্থিত মূল্যবোধের পরিপন্থী। এছাড়া প্রস্তাবে নিন্দা জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানের মর্যাদা হানি করতে ভারত সরকার পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। জম্মু কাশ্মীরে ২৬ জনকে হত্যার ঘটনায় সৃষ্ট পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার এমন প্রস্তাব দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। অন্যান্য প্রতিবেশীর মতো এই দুই দেশকেও ইরান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানের দূতাবাসের মাধ্যমে দেশটির এই কঠিন সময়ে ভারত পাকিস্তানের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় বলে জানান আরাকচি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এক্সে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন। এই কবিতায় সাদি লিখেছেন, মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয় অন্য সদস্যরাও অস্বস্তিতে পড়বে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার জেরে পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দিল্লি ও ইসলামাবাদ কোনো না কোনোভাবে এটি সমাধান করে নেবে। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনের ওয়াশিংটন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ভারতের খুব ঘনিষ্ঠ আর পাকিস্তানের খুব কাছের। আর কাশ্মীরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সব সময় ছিল। তারাই এটার সমাধান বের করবে বলে আশা করেন তিনি। আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু এই উত্তেজনা সবসময় ছিল।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 জেলায় সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত 6 জন সন্ত্রাসী, আহত হয়েছে আরও 4 জন। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 23 এপ্রিল রাত থেকে 24 এপ্রিল রাত পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার 52 জেলায় অভিযান চালিয়েছে সেনা পুলিশ যৌথ বাহিনী। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার ঘটনা বেড়েছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থী তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির ঘাঁটি অঞ্চল। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা শনিবার। স্থানীয় সময় সকাল 10টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে হবে অন্ত্যেষ্টিক্রিয়া। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাতিস্তারে। শেষকৃত্যের শেষে তিনি চূড়ান্ত সমর্পণ প্রার্থনা পাঠ করবেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে। এরপর পোপের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে রোমে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রাজ পরিবারের সদস্যরা। এদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেন ও বেলজিয়ামের রাজা রানী, ব্রিটেনের প্রিন্স উইলিয়াম সহ আরও অনেকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন 84 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত 168 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। এদিকে গাজায় 50 দিনের বেশি সময় ধরে ইসরায়েল টানা অবরোধ আরোপ করে রাখায় সেখানে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাবার, পানি, ওষুধ সহ বেঁচে থাকার জন্য আবশ্যক কোনো উপাদানই পৌঁছাচ্ছে না গাজায়। এছাড়া গাজার সুপেয় পানির প্রায় সব উৎসই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এতে উপত্যকাটির বেশিরভাগ মানুষের দিনের পর দিন কাটছে অনাহারে। এমনকি কোনো কোনো জায়গায় দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে বলে জানিয়ে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা। সেখানে অবিলম্বে ত্রাণ প্রবেশের সুযোগ না দেওয়া হলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং বহু মানুষের অনাহারে মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে আজ আবারও আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এ নিয়ে তৃতীয় দফায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আরাকচি। শনিবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। গত 12 এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয় ওমানের মধ্যস্থতা। এর আগে মাস্কট ও ইতালির রোমে 2 দফা আলোচনা হয়েছে। গত সপ্তাহে আরাকচি বলেছেন তারা শনিবারের আলোচনা গুরুত্বের সঙ্গে শুরু করবেন। যদি অন্য পক্ষ গুরুত্ব দিয়ে আলোচনায় যোগ দেয় তাহলে আলোচনার অগ্রগতির আশা রয়েছে। রাশিয়া ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। মস্কো সফরে গিয়ে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘন্টা পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, দুপক্ষের মধ্যে কিছু মতভেদ থাকলেও চুক্তির বিষয়ে স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ক্রিমিয়ার রুশ নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে তার সমর্থন রয়েছে। মস্কোতে 3 ঘন্টা ধরে বৈঠক হয়েছে ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে।
সন্তান জন্মদানের জন্য পর্যটন ভিসার ব্যবহারের প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগ এই ঘোষণা জানিয়েছে। যেসব বিদেশি নাগরিক শুধু সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য পর্যটন ভিসা ব্যবহার করতে চাইবেন তাদের ভিসা আবেদন বাতিল করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো ভিসা আবেদনকারী যদি শুধু সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য পর্যটন ভিসা ব্যবহার করতে চান তাহলে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে। এটি ব্যর্থ ট্যুরিজম নামে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের কনসুলার অফিসাররা এই ধরনের সব আবেদনই নামঞ্জুর করবেন। পোস্টে আরও বলা হয়েছে, বিদেশি বাবা মায়েরা শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার জন্য পর্যটন ভিসা ব্যবহার করবেন, এটা মেনে নেওয়া যায় না। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন সাথে।